নমস্কার, আসসালামু আলাইকুম। আমি মঞ্জুরা মল্লিক। আমি বাঁকড়াতে থাকি। আমি আবারও চলে এসেছি আমুল বাংলা লাইভে। আমুল বাংলাকে আবারও অসংখ্য ধন্যবাদ, পুরো টিমকে। এবং যারা আমার লাইভটা দেখবেন বা দেখছেন বা পরে দেখবেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো পনির ব্রেড পকেট পিৎজা। তো আজকে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, চলুন ওগুলো দেখে নিই। এখানে লাগছে ব্রেড, লাগছে একটু আটা গুলে রেখেছি, এটা পরে দেখাচ্ছি কেন গুলে রেখেছি। পিৎজা সিজলিং, রেড বেল পেপার আছে, এখানে কর্ন, আর হচ্ছে চিজ, আর হলো পনির, ব্যাস। আর একটু চিলি ফ্লেক্স আছে, ব্যাস। বেশি কিছু লাগছে না আমার, তো এটাতেই হয়ে যাবে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস, আর হচ্ছে একটা পিৎজা পাস্তা সস আছে, ব্যাস। তো রেসিপিটা শুরু করি। পনিরটা আমি কিছুটা কেটেছি, তো আরেকটু লাগবে, তো আরেকটু কেটে নিচ্ছি। আমার সাউন্ড আর পিকচার ক্লিয়ার আছে কি একটু প্লিজ বলবেন যারা দেখছেন। এটা বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধেবেলা চট করে কিছু বানিয়ে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসাবে এটা খুবই ভালো। প্রথমে আমি ব্রেডটাতে একটু কাট করে নিচ্ছি, দুদিক থেকে একটু করে কাট করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব পিৎজার সসটা, পিৎজা পাস্তা যে সস হয় ওটা। এবার এই যে আটা গোলাটা আছে, বললাম এটা দেখাবো, এটাই একটু এখানে লাগিয়ে নিচ্ছি, এটাকে চিপকে দেওয়ার জন্য। আচ্ছা, আমি এখানে এটাকে প্রিহিট করার জন্য আমি কড়াইটা একটু গরম করে নিচ্ছি আগে থেকে। এই আটা দিয়ে এইভাবে বক্সটা বানাতে হবে। বক্সটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব পনিরটা। একটু বেল পেপার দেব, একটু কর্ন দেব। এবার দেবো একটু পিৎজা সিজলিং। এবার আমুলের মোজারেলা চিজটা দেব।
আর একটু চিলি ফ্লেক্স দেবো উপর থেকে। পরের নেক্সটটাতে চলে যাচ্ছি, আবার ওইভাবেই সেম ভাবেই কাট করে নেব। এটা খুব একটা ইজি প্রসেস, যে কেউ বাড়িতে বানাতে পারবে, এবং বাচ্চাদের একটু টিফিনে দিলে এরকম দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতেও চায়। এর মধ্যে শুধু ভেজিটেবলস দিয়েও বানিয়ে দিতে পারেন, যে যা ইচ্ছা দিয়ে এর মধ্যে একটু চিজ দিয়ে দিলেই বাচ্চারা খুশি। চিজ তো বাচ্চারা এমনি খেতে খুব পছন্দ করে। আর ব্রেড তো বাড়িতেই থাকে, পনিরও থাকে, পনির ছাড়াও তো বানানো যায়। একটু সবজি টবজি দিয়ে একটু চিজ টিজ দিয়ে বানিয়ে দিলেই বাচ্চারা খুশি হয়ে যায়। একটু বেল পেপারটা দিয়ে দিলাম এর মধ্যে, কর্ন দেব, এবার চিজটা দেব, সিজলিংটা দিয়ে দিই, সিজলারটা পিজার। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। ওদিকে ততক্ষণ ওটা আমার প্রিহিট হচ্ছে। এটা মাইক্রোওভেনেও করা যায়, কনভেনশন মোডে বা মাইক্রোওভেনে দিয়েও করা যায়। আমি এখানে গ্যাস বা ইন্ডাকশন, যদি সকলের মাইক্রোওভেন আজকাল সবার বাড়িতেই আছে, তবুও আমি এতে দেখাচ্ছি। ওটিজিতেও করা যাবে, যার যেটা সুবিধে সে সেটাতে করবে। জাস্ট এইভাবে মুড়ে মুড়ে দেখতে সুন্দর হলে না জিনিসটা খাবার ইচ্ছাটা বেশি যায় মানুষের। যে কোনো জিনিস একটু দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছা যায়, যে হ্যাঁ জিনিসটা খাবো। আচ্ছা, এটা আরেকটু প্রিহিট হবে। একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নিই, ওটা ততক্ষণ প্রিহিট হচ্ছে।
বাড়িতে গেস্ট এলেও চটজলদি এটা বানিয়ে দেওয়া যেতেই পারে। যেটা আমার প্রিহিট হয়ে গেছে, আমি একদম লো মোডে এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আঁচটা একদম হালকা থাকবে যাতে চিজটা গলে যায়, নাহলে নিচটা পুড়ে যাবে। চিজগুলো অল্প অল্প করে গলতে শুরু করেছে। জাস্ট চিজগুলো মেল্ট হয়ে গেলেই ব্যাপারটা হয়ে যাবে।
মেল্ট হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, কারণ ওটা চিজটা মেল্ট না হলে ওটা তো খাওয়া যাবে না। পিৎজাতে যেরকম চিজটা গলে যায়, এটা একটু মেল্ট হলেই ব্যাপারটা রেডি হয়ে যাবে। ধীরে ধীরে চিজটা গলছে, আমাকে একটু ওয়েট করতে হবে। পিকচার আর সাউন্ড ক্লিয়ার আছে তো? অলমোস্ট এটা হয়েই এসছে। আচ্ছা, আমি এখানে কয়েকটা ইন্ডাকশানে করে দেখালাম। আমি কয়েকটা বাকি যেগুলো ছিল আমার, ওগুলোকে আমি মাইক্রো ওভেনে করতে দিয়েছি। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার মাইক্রো ওভেনে দিয়েছি। এটা হচ্ছে হয়ে গেছে। আর একটু হবে, একটু আমি হিটটা বাড়িয়ে দিলাম জাস্ট। গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, এটা না হয়ে গেছে।
এটা আমার ইন্ডাকশানের গুলো হয়ে গেছে, অলমোস্ট মাইক্রোওভেনে যেটা আমি দিয়েছি সেটাও অলমোস্ট হয়ে এসছে। মাইক্রোওভেনে বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিটেই ওটা রেডি হয়ে যায়। কনভেকশনের মোডেও দেওয়া যায় বা নর্মাল মাইক্রোওভেনে দিলেও হয়ে যাবে। এই যে আমি যেটা মাইক্রোওভেনে দিয়েছিলাম সেটা এইগুলো, এটাও আমার হয়ে গেছে। প্রচন্ড গরম। একটু চিলি ফ্লেক্সটা উপর থেকে দিচ্ছি, এগুলোতে একটু কম মনে হচ্ছে। তো তৈরি হয়ে গেল আজকের আমার পনির ব্রেড বক্স পিৎজা। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি চাইবো যে যারা এই লাইভটা এখন দেখলেন, আমার সঙ্গে রইলেন, এবং যারা পরে দেখবে, প্লিজ একবার ট্রাই করবেন। খুব চটজলদি হয়ে গেল, আপনাদের সামনেই তো করলাম, দেখলেন চটজলদি হয়েও গেল। আর আমার মনে হয় এটা খেতেও খুব টেস্টি। আমি তো বাড়িতে আগে খেয়েছি, আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। নমস্কার।